হাই, আমি সাগরিকা। আজকে জন্মাষ্টমীর দিন মা কী রান্না করলো সেটাই তোমাদের সাথে তুলে ধরছি। চলো দেখা যাক। ফার্স্টে মা তালটাকে ছাড়িয়ে নিয়েছে, এবার একটুখানি জল দিয়ে তালটাকে নরম করে নিচ্ছে। বেশি জল দেওয়া যাবে না, কিন্তু অল্প করেই জল দিয়ে চটকে নিচ্ছে, কারণ না চটকালে এই তালটা একটু শক্ত ছিল, ঘষা যাবে না, তাই ভালো করে চটকে নিচ্ছে। দেখুন, হাত দিয়ে দিয়ে চটকেই নরম করে নিচ্ছে। অনেকটা নরম হয়ে গেছে। এই যে এবার একটা বড় ঝুড়ি নিয়ে নিয়েছে, কারণ ছোট ঝুড়ি নেই, সেই কারণে ওই ঝুড়িটার মধ্যে আস্তে আস্তে মা তাল ঘষছে। আর ঝুড়িতে তাল ঘষলে আঁশগুলো ঝুড়ির তালের মধ্যে থাকে না, এটা একটা সুবিধা আছে। আর একটা তাল ঘষা যায়, সেটা হচ্ছে ওই যেগুলো দিয়ে আলু চিপস টিপস কাটে সেগুলো দিয়ে, কিন্তু এটাই ভালো। আর এদিকে মা তাল ঘষছে, আমি নারকোলটা কুড়িয়ে নিচ্ছি। আমি তো চাই নারকোল কুড়তে পারি, খুব ভালো। বসার কায়দা দেখেই বুঝছো যে নারকোল কোড়াটা কিরম হবে। তো কুড়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে মায়ের তাল ঘষা হয়ে গেছে, দেখো একটাও আঁশ নেই, কিচ্ছু নেই। আর আমি দুরকম নারকোল কুড়ে রেখেছি। এটা সাদা নারকোল, এটা সাদা নাড়ু হবে। আর এটা হচ্ছে নিচের দিকের যেগুলো কালো কালো অংশ, সেগুলোই তাল ফুলুরি মালপোয়াতে দেওয়া হবে, আর ওটা সাদা চিনির নাড়ু হবে। তা গ্যাসটা ধরিয়ে নিই। এবার কড়াটাও বসিয়ে দিয়েছি। ফার্স্টে সিমইটা ভেজে নেব। সিমইটা দিয়ে দিয়েছি। সিমইটার কালারটা অনেকটা লালচে ধরনের ছিল, কেরম যেন দেখতে, তো ওটা ভেজে নিই। না ভাজলে আবার সিমইটা ভালো লাগে না, তাই জন্য হালকা করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার একটা গামলা নিয়ে মা তার মধ্যে চিনি নিয়ে নিচ্ছে। পরিমাণ মতনই নিয়েছে, আমরা মিষ্টি কম খাই, তাই জন্য একটু কমই নিয়েছে। এবার এর মধ্যে ময়দা দিয়ে দেওয়া হচ্ছে, পরিমাণ মতো ময়দা। দেখে মনে হচ্ছে মালপোয়ার গোলা হচ্ছে, চলো দেখা যাক। ময়দা দিয়ে দিল। এরপরে দিয়ে দিচ্ছে সুজি। মৌরি দিয়ে দিল কিছুটা। নারকোল কোড়া, ওই যে বললাম না নিচের দিকের যে কালো কালো নারকোল কোড়াগুলো ছিল, সেগুলো দিয়ে দিল। আর একটা বড় এলাচ ফাটিয়ে তার দানাগুলো দিয়ে দিচ্ছে। পুরো দানাগুলো দিয়ে দিল, আর শক্ত অংশটা দিল না। একটা ছোট এলাচও দিয়ে দিচ্ছে, বড় এলাচ যেহেতু একটু কম ছিল সেই কারণে। সামান্য একটু নুন দিল, সন্দব নুন, কারণ হচ্ছে ঠাকুরের জন্য হচ্ছে বলে। এবার মাটা মাখবে, তো ওপর থেকে দুধ দিয়ে দিচ্ছে। এটা মা আগে ভালো করে মেখে নিক। এই যে মায়ের মাখা হয়ে গেছে। চাইলে এর মধ্যে গোটা গোলমরিচ ভাঙা করে দিলেও ভালো লাগে, কিন্তু আমরা ঠাকুরের জন্য করছি, তো তাই আর গোলমরিচটা এখন দিলাম না। ওটা মাখা হয়ে গেছে, ওটা রেস্টে থাক। এটা হচ্ছে তাল ঘষা ছিল এই গামলাটায়, তালগুলো চটকে ছিল। তা মা আবার এটা গামলাটা ধুতে যাবে, তো ওর মধ্যেই মালপোয়া তালের বড়া ভাজবে, তো সেটা মাখছে। ফার্স্টে গুড় দিয়ে দিল, তারপরে সুজি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো।
তোমরা আবার ভেবো না যেই গামলায় চটকেছে সেই গামলাই করে দিচ্ছে কত ইয়ে। আসলে মায়ের শরীরটা ভালো না, আবার ধুতে যাবে, সেই জন্য একটু ময়দা দিয়ে দিল। এই যে নারকোল কোড়া, আর একটু ময়দাও দিয়ে দিল, আর একটু নারকোল কোড়াও দিয়ে দিল। এবার মাখা ঝোঁকা হচ্ছে। যেই তালটা ঘষে রেখেছিল সেটার থেকে অল্প অল্প তাল নিয়ে এটা এবার মাখার পালা। বললাম না অল্প অল্প তাল নিয়ে মাখতে হবে, দেখতে হবে কতটা লাগে। তো মাটা মেখে নিক, ওইদিকে মালপোয়ার এটাও মেখে রেখে দিয়েছে রেস্টে। এটাও মেখে একটু রেস্টে রেখে দেবে, কারণ সুজিগুলো একটু তো গলবে, সেই কারণে ভালো করে চটকে মেখে নিচ্ছে। বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকো, কারণ আমার শরীরটা খুবই খারাপ। আমি লাইভও করতে পারছি না, তোমাদের কারোর লাইভেও যেতে পারছি না। তোমাদের টুকটাক ভিডিও আমি দেখে দিচ্ছি যতটুকু পারছি, ফোনও ঘাঁটতে ইচ্ছা করছে না, মন মেজাজ এতই খারাপ। তো তোমরা আমার পাশে থেকো, আমি সুস্থ হয়ে আবার তোমাদের সাথে তোমাদের আবার সেই আগের মতো জয়েন করব, ঠিক আছে? এদিকে মা বড়া ছেড়ে দিয়েছে, বড়া তুলেও নিচ্ছে, ভাজা হয়ে গেছে। এরমভাবে সব কটা বড়া ভেজে নিই। এরপর মালপোয়ার গোলাটা থেকে একটা একটা করে মা মালপোয়া ভেজে নিচ্ছে। আর বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিও একটু ফুল ওয়াচ করে দিও, আমিও তোমাদের ভিডিও একটু টুকটাক করে দেখে দেব। কারণ হচ্ছে দেখো, আমার তো একদম লাইভ করতেও ইচ্ছা করছে না, দেখতেও ইচ্ছা করছে না। আমি তোমাদের ভিডিও চালিয়ে রেখে দেবো, দিয়ে ফুল আমি তোমাদের একটা করে ভিডিও দেখে দেব, ঠিক আছে? রোজ একটা করে ভিডিও দেখে দেব, তোমরা আমার পাশে থাকো। এই যে মালপোয়া বড়া ভাজা হয়ে গেছে মায়ের, তা ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে। আজকের মতো এটুকুনই থাক। দেখো কত সুন্দরভাবে আমি একটু সাজিয়ে নিয়েছি। কালকে এর সেকেন্ড পার্ট আসবে তোমাদের জন্য। চলো এখানেই টাটা, বাই বাই সবাই।